হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে কিভাবে একটা স্ট্রিং কনক্যাটেনেশন করতে পারি। ফার্স্ট নেম লাস্ট নেম যুক্ত করে কিভাবে ডিসপ্লে করা যায়। সেক্ষেত্রে আমরা দুই ধরনের ডিসপ্লে করা দেখেছি। একটা হচ্ছে নর্মালি প্লাস সাইন দিয়ে আমরা কিভাবে কনক্যাটেনেশন করতে পারি, অথবা ফরম্যাটেড স্ট্রিং যেটা এফ অ্যাপোস্ট্রোফিস দিয়ে শুরু হয়, সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হয় এবং ভিতরে আমি যে কোনো ভেরিয়েবলের ভ্যালু যুক্ত করতে চাইলে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসায় দিলেই হয়ে যায়। এখন আমরা আরেকটু স্ট্রিং এর আরো কিছু একটু দেখব, তারপর দেখি এই যতটুকু কভার করা যায় করব, যেটা মূলত ডেটা সায়েন্স, যেটা সায়েন্সের জন্য প্রয়োজন, ঠিক ততটুকুই কভার করা হবে এই কোর্সে। পরবর্তীতে যদি মনে হয় যে না আরো কিছু যুক্ত করা দরকার, আমি যুক্ত করব। আমরা একটা সেল ওপেন করি। এই সেলের মধ্যে এখন যদি একটা মেসেজ লিখি, এরকম মেসেজ একটা ভেরিয়েবল, এটার মধ্যে আমি লিখলাম বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এখন এই মেসেজটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য যেটা করতে হয়, পাইথনে লেন নামক একটা ফাংশন আছে, যেটাকে আমি কল দিয়ে এটার মধ্যে যদি আমি মেসেজ বসায় দিই, তাহলে আমাকে এখানে দেখাবে যে এই স্ট্রিংটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে। ক্যারেক্টার বলতে কতগুলো বর্ণ আছে। এখন এটাকে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট লিখে দিয়ে ওটার মধ্যে যদি আমি বসায় দিই, এখন যদি আমি এক্সিকিউট করি, আমাকে ও বলে দেবে টোটাল কতগুলো ক্যারেক্টার এখানে আছে। দেখা যাক ওটা করে কিনা। হ্যাঁ, ও আমাকে বলতেছে এখানে 33 ক্যারেক্টার আছে, 33 এই মেসেজের মধ্যে। এখন আমরা যদি চাই যে এই মেসেজটাকে একটু আপার কেস করে দেব, মানে সবগুলো বড় হাতে করে দেব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাংশন কল দিতে পারি প্রিন্ট। আমি নিচে নিচে লিখে যাচ্ছি যাতে আমার স্টোরিটা থাকে, সবাই যেটা দেখতে পারবে যে কি হচ্ছে। আমি রিপ্লেস করতেছি না কোনো সেন্টেন্স, আমি নতুন করে আবার লিখতেছি। তো এখানে যেটা করি, আমরা যদি কোনো মেসেজটাকে সবগুলো ওয়ার্ড, সবগুলো ক্যারেক্টার বা লেটার, বর্ণ যাই বলি, এটাকে যদি আমি আপার কেস করতে চাই সব বড় হাতের, তাহলে এখানে আপার এই কথাটা লিখলেই হয়ে যায়। মেসেজ ডট আপার, সেটাকে যদি এখন আমি প্রিন্ট করে দেই, তাহলে এক্সিকিউট করলে ও আমাকে দেখাবে, প্রথমে দেখাচ্ছে এইটার জন্য 33, আর বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা সম্পূর্ণ বড় হাতের করে দেখাচ্ছে। ঠিক একইভাবে আমি ছোট হাতের জন্য করতে পারি, মেসেজ ডট লোয়ার, এটা করে দিলে ও আমাকে ছোট হাতের করে দেবে, সবগুলি ছোট হাতের। এখন আমি যদি চাই যে কোনো একটা ক্যারেক্টার বা বর্ণ এই লেখাটার মধ্যে আছে কি নাই, সেটা সার্চ করে বের করব, খুঁজে দেখব যে ওটা আছে কিনা। এই সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, মেসেজ ডট ফাইন্ড, এটার মধ্যে ফর এক্সাম্পল আমি লিখে দিলাম এফ, এফ লেটারটা আছে কিনা। আমি যদি এখান থেকে দেখতে দেখতে যাই, হ্যাঁ এইখানটাতে আছে। তো যেটা করবে, এই ফাংশনটা যেটা করবে, ওইখান থেকে গুণে যাবে কত নাম্বার ইন্ডেক্সে এফটা আছে। আমি যদি 0 দিয়ে শুরু করি, 0 1 2 3 এইভাবে যদি বলি, দেখি কত নাম্বার আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, এই ব্ল্যাঙ্কটা একটা স্পেস ধরবো, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22 তে এফটা আছে। আমি দেখি আমাকে 22 রিটার্ন করে কিনা, 22 আমাকে ডিসপ্লে করে কিনা। আমি প্রিন্ট করে দেব, এখানে প্রিন্টের মধ্যে এটা দিয়ে দেব, এক্সিকিউট যদি করি, হ্যাঁ আমাকে 22 দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা ক্যারেক্টার বা বর্ণকে খুঁজতে চাই, কোনো একটা সেন্টেন্স, প্যারাগ্রাফ, যাই হোক হোয়াট এভার, আমি যদি খুঁজতে চাই, ওকে আমি ফাংশনের মধ্যে দিয়ে দিব, ও আমাকে ইন্ডেক্সটা রিটার্ন করবে, ইন্ডেক্সটা ফেরত দেবে, দেখাবে যে এত নম্বর ইন্ডেক্সে ওই ক্যারেক্টারটা আছে। এখন যদি আমি চাই যে বাংলাদেশ থেকে
কান্ট্রিটা রিপ্লেস করে দেব। এই কান্ট্রি শব্দটা বাদ দিয়ে আমি এখানে ল্যান্ড লিখে দেব। তাহলে যেটা করতে পারি, মেসেজ ডট রিপ্লেস, এটার মধ্যে প্রথম কোটেশনের মধ্যে আমি লিখব কোনটাকে রিপ্লেস করব, কান্ট্রি, তারপর একটা কমা দিয়ে আরেকটা কোটেশনের মধ্যে আমি ল্যান্ড লিখে দিলাম। এখন যদি আমি এই লাইনটা রান করি, ও এই পুরো কথাটা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি প্রিন্ট করবে, কিন্তু কান্ট্রি বাদ দিয়ে ল্যান্ড প্রিন্ট করবে। এখানে একটা জিনিস একটু বলে দেই, আমি এখানে সবকিছু ছোট হাতের করে ফেলেছি, এখানে সবকিছু বড় হাতের করেছি। এটা টেম্পোরারি, কারণ আমি এখানে করে শুধু ডিসপ্লে করেছি, আমি কিন্তু মেসেজটাকে কোনো পরিবর্তন করি নাই। তার মানে এখন যদি আমি এটা রান করি, ও মূলত এই অরিজিনাল যেই লাইনটা ছিল ওইখানে কান্ট্রি থেকে ও কান্ট্রিকে চেঞ্জ করে ল্যান্ড বসায় দেবে। দেখি এটাকে আমি প্রিন্ট করে, আমি এখানে প্রিন্ট করতেছি শুধু, আমি কিন্তু এটা যদি আমি এইভাবে লিখতাম, এই কথাটা যদি আমি প্রিন্ট দিয়ে না লিখে আমি যদি এইভাবে লিখতাম, মেসেজ ইকুয়াল মেসেজ, এইভাবে লিখতাম, তাহলে এই অরিজিনাল যেই লাইনটা আছে এটা পরিবর্তন হয়ে যেত, একদম পরিবর্তন হয়ে কান্ট্রির পরিবর্তে ল্যান্ড বসে যেত। কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি অরিজিনাল লাইনটা থাক, আমি শুধু এখানে প্রিন্ট করে দেব। সো আমি প্রিন্ট করে দিলাম, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, শেষে একটা ব্র্যাকেট যুক্ত হবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমাকে যেটা দেখাবে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল ল্যান্ড, ল্যান্ড দেখাচ্ছে। সো এটা এভাবে করে আমি যে কোনো চাইলে আমি একটা লেটারও চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এরকম লিখি মেসেজ ডট রিপ্লেস, আমি যদি বি, বাংলাদেশের বি পরিবর্তন করে আমি এখানে টি দিয়ে দিলাম, এখন প্রিন্ট করলে ও বাংলাদেশের বিটাকে চেঞ্জ করে টি করে ফেলবে। হ্যাঁ, দেখাচ্ছে এখানে টি করে দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু ল্যান্ড দেখাচ্ছে না, কান্ট্রি দেখাচ্ছে, কারণ আমি আগেই বলেছি আমি অরিজিনাল যেই সেন্টেন্সটা আছে ওটাকে আমি চেঞ্জ করতেছি না, আমি শুধু ডিসপ্লে করে দেখাচ্ছি। ওটা চেঞ্জ করতে চাইলে আমাকে লিখতে হবে মেসেজ ইকুয়ালস, তারপর এই কথাটা লিখতে হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত আমি ডিসপ্লে করে দেখাইছি। এখন আমি চাচ্ছি, দেখা গেল আমার অনেক বড় একটা প্যারাগ্রাফ, সেটার মধ্যে কোনো একটা ওয়ার্ড আছে কিনা, পার্টিকুলার একটা ওয়ার্ড আছে কিনা সেটা খুঁজতে চাচ্ছি। সেই ক্ষেত্রে যেটা করব, ফর এক্সাম্পল আমি খুঁজতে চাচ্ছি বিউটিফুল ইন মেসেজ, এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের মধ্যে কি বিউটিফুল শব্দটা আছে কিনা। সো আমি এখানে কি লিখছি, বিউটিফুল ইন মেসেজ, বিউটিফুলটা কি মেসেজের মধ্যে আছে, যদি থাকে মেসেজের মধ্যে তাহলে ও বলবে ট্রু, আর যদি না থাকে ও বলবে ফলস। এটা একটা বুলিয়ান ডেটা টাইপ, আমরা পূর্বে শিখেছি শুরুর দিকে যে বিভিন্ন ডেটা টাইপ। তো এইখানে যেটা ও কি করবে, আমাকে ফেরত দেবে বা ডিসপ্লে করবে সেটা ট্রু অথবা ফলস। যদি বিউটিফুল কথাটা না থাকে তাহলে বলবে ফলস, আর থাকলে ও বলবে ট্রু। আমরা দেখি ও কি বলে, প্রিন্ট দিয়ে আমরা এটা দেখতে চাচ্ছি ও কি বলে। যদি আমি এখন এক্সিকিউট করি, আমাকে ট্রু দেখাচ্ছে, তার মানে এই লেখাটার মধ্যে বিউটিফুল শব্দটা আছে। আমি যদি এখন একটা কাজ করি, এখানে বড় হাতের বি দিয়ে দেই, বিউটিফুল, দেখি ও কি করে। বড় হাতের বিউটিফুল দিলে ও বলতেছে ফলস, কারণ এটা এক্স্যাক্টলি ম্যাচ করে নাই। সেক্ষেত্রেও আমাকে বলতেছে ফলস। সো আমরা এখানে অনেকগুলো ভ্যারিয়েশন দেখলাম কিভাবে একটা স্ট্রিং থেকে তার লেন্থ বের করা যায়, সেটাকে আপার কেস করে দেওয়া যায়, লোয়ার কেস করে দেওয়া যায়, ফাইন্ড কোন একটা ক্যারেক্টার খুঁজে বের করা যায়, কিছু রিপ্লেস করতে চাইলে সেটা করা যায়, অথবা আমি কোনো একটা ওয়ার্ড, পার্টিকুলার ওয়ার্ড বা স্ট্রিং এর কোনো একটা অংশ যদি আমি খুঁজে বের করতে চাই সেটাও খুঁজে বের করা যায়। সো অনেক কিছু শিখলাম এই ভিডিওতে। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।